দর্শক, বিগত যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসের কর্মযজ্ঞ দেখলাম আমরা তাদের, এবং তারা নিজেদের কর্মযজ্ঞে সফল এরকম দাবি করেছে বারবার। যদিও সফলতার খাতা একেবারে শূন্য বলেই বেশিরভাগ মানুষ অভিমত দিয়েছেন। সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে এই সরকার আইন শৃঙ্খলা, পররাষ্ট্র নীতি, মানে কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনীতি 3 ক্ষেত্রে মানে ব্যাপকভাবে সফল হয়েছে। অথচ আমরা জানি এই 3 ক্ষেত্রেই দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে তারা নিয়ে গেছে। অনেক সমালোচনা এই সরকারকে নিয়ে হয়েছে এবং এই সরকার বাংলাদেশে মবের একটা রাম রাজত্ব কায়েম করেছিল, সেই অভিযোগটা সবথেকে বেশি হয়েছে। কিন্তু সরকারের বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ শোনা গেলেও এবার ঠিকানা টেলিভিশনের প্রধান সম্পাদক এবং বাংলাদেশের বরেণ্য জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন, যিনি এখন আমেরিকা প্রবাসী, তিনি বলছেন যে গত সরকারের সবথেকে অযোগ্য ব্যক্তিটার নাম হচ্ছে প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা স্বয়ং। হঠাৎ করে খালেদ মহিউদ্দিন, প্রফেসর ইউনূসের ভক্ত এই সাংবাদিক, কেন এই মানে কি বলবো অবিশ্বাস্য ধরনের একটা মন্তব্য করে বসলেন? কোন হেতুতে তিনি প্রফেসর ইউনূসকেই সবথেকে বেশি অযোগ্য রিক্রুট হিসেবে দেখছেন? যতগুলো উপদেষ্টা পরিষদের সদস্য আনা হয়েছে সরকারে, যারা এসেছে তাদের মধ্যে সবথেকে বেশি অযোগ্য প্রফেসর ইউনূসকে বলছেন কেন? চলুন একটু জেনে দেখি তার বক্তব্য, জেনে বোঝার চেষ্টা করি যে কথাটা কতটুকু সত্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাংবাদিক খালেদ মহিউদ্দিনের কথা। খালেদ মহিউদ্দিন যে মন্তব্য করেছেন সেই মন্তব্য রীতিমতো বোমা বিস্ফোরণের মতো মন্তব্য। এরকম কঠোর মন্তব্য এর আগে স্পেসিফিকভাবে কারো মুখ থেকে আমরা শুনিনি। অনেকেই প্রফেসর ইউনূসের সমালোচনা করেছেন, কিন্তু একেবারে সরাসরি বলা যে উপদেষ্টা পরিষদের সবথেকে অযোগ্য ব্যক্তিটার নাম প্রফেসর ইউনূস, তখন সেটা খুবই মানে মারাত্মক হয়ে যায়, আসলে ভাবনার মতো। যখন তিনি এই মন্তব্য করছেন তখন কিন্তু এই আলোচনাও রয়েছে যে নতুন সরকার যারা গঠন করেছে বিএনপি, তারা কোথাও কোথাও আলোচনা হচ্ছে তারা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে প্রফেসর ইউনূসকে চয়েস করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদি রাষ্ট্রপতি হয়ে যান প্রফেসর ইউনূস, তাহলে কি এই মন্তব্যগুলো পরবর্তীতে কাল হয়ে দাঁড়াবে? কি বলছেন খালেদ মহিউদ্দিন? কালের কণ্ঠ তাকে নিয়ে এই রিপোর্টটা করেছে। সেখানে তাদের শিরোনামে বলছে, সবচেয়ে খারাপ রিক্রুট তো ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদ মহিউদ্দিন, এর চাইতে খারাপ মন্তব্য বোধহয় হতে পারে না। সবথেকে খারাপ রিক্রুট ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সময়কাল নিয়ে সমালোচনা করে নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা দৈনিক ঠিকানার প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিন বলেছেন, সবচেয়ে খারাপ রিক্রুট ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি টক শোতে এই মন্তব্য করেছেন তিনি গতকাল। খালেদ মহিউদ্দিনের এই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আলোচনায় খালেদ মহিউদ্দিন বলেন, সরকারের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ধারাবাহিকতার অভাব ছিল। তার ভাষায়, মাথা যদি ঠিক না থাকে তাহলে নিচের দিকে সব জায়গায় সমস্যা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের মধ্যে আমি প্রচণ্ড ইনকনসিস্টেন্সি দেখেছি। একটা কাজের মধ্যেও ধারাবাহিকতা পাইনি, সেটা বলছেন তিনি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, কিছু হইলেই বলা হয়তো আমলারা কথা শোনে না, আমলারা তাদের কথা শোনে না, এই কথা বলা হতো। কিন্তু প্রশাসনকে কার্যকরভাবে পরিচালনা করা কিন্তু সরকারেরই দায়িত্ব। তিনি আরও অভিযোগ করেছেন, কয়েকটি সিদ্ধান্তে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উঠেছে। তার দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা থাকা উচিত ছিল। এ সময় বিদেশ সফর প্রসঙ্গেও সমালোচনা করেন খালেদ মহিউদ্দিন। তিনি বলেন, একজন সরকার প্রধানের বিদেশে গিয়ে একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করা কতটা যৌক্তিক সেই প্রশ্ন আছে। অর্থাৎ তিনি যে বিদেশে ছুটে গেলেন, তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, সেটারও সমালোচনা করছেন তিনি।
কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলছেন প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকাকালীন নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এক গাদা সিদ্ধান্ত নিয়েছেন। সেই 666 কোটি টাকার কর মওকুফ থেকে শুরু করে এহেন কোনো সুবিধা নেই যা তিনি তার নিজের লোকজন এবং নিজের গ্রামীণ প্রতিষ্ঠানের জন্য করেননি। খালিদ মহিউদ্দিন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে মূল ব্যক্তি যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক হয়। এই সব কিছু ঠিক না থাকার মূল কারণটা ছিল প্রফেসর ইউনূস, এবং তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে তিনি কিছু বলতেন না, তিনি খালি শুনতেন আর মুস্কি মুস্কি হাসতেন। এই মুস্কি মুস্কি হাসির আড়ালে কি লুকিয়ে থাকতো সেটা কেউ বুঝতে পারতো না। এবং গত 1.5 বছরের যে অরাজকতা, মানে দেশে মপতন্ত্র কায়েম করা, যার ইচ্ছা করেছে যার সবই সে করতে পেরেছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হয়নি। যারা মব করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশান হয়নি। যারা মবের শিকার হয়েছে তাদেরকে গ্রেপ্তারের কবলে, নির্যাতনের কবলে পড়তে হয়েছে। এই দৃশ্য প্রতিনিয়তই আমরা দেখেছি। সব মিলিয়ে প্যাকেজ হিসাব করে খালিদ মহিউদ্দিন একেবারে বলেই দিলেন যে এই সরকারের সবথেকে অযোগ্য ব্যক্তিটা, অর্থাৎ সবথেকে খারাপ রিক্রুট প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তাহলে ছাত্র জনতা কি অনেক বেশি ভুল করে ফেলেছিল? ভুল ব্যক্তিকে তারা সিলেকশন করেছিল? প্রফেসর ইউনূস গত 1.5 বছরে তার মানে দায়িত্বে আসা থেকে, মেটিকুলাস ডিজাইনে তার দায়িত্বে আসার পর থেকে গত 1.5 বছরে যা কিছু করেছে, নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরকে সংসদে 6 জনের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এই ব্যাপারগুলো, এবং তারা মানে যা কিছু হয়েছে, সংবিধান বিরোধী একের পর এক অধ্যাদেশ জারি করানো হয়েছে, আদেশ জারি করানো হয়েছে রাষ্ট্রপতিকে দিয়ে, যা কিছু মানে তার যা মনে হয়েছে তাই করেছেন। এবং সংবিধান সম্মত একজন রাষ্ট্রপতিকে চরমভাবে অপমান করা হয়েছে। তার সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগ করেননি, কথা বলেননি, বিদেশি বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেছেন। এই ব্যাপারগুলো করতে দেখা গেছে। দর্শক, আপনারও কি মনে হয় যে গত ইন্টারিম গভর্নমেন্টে সবথেকে ভুল রিক্রুট কিংবা অযোগ্য রিক্রুট স্বয়ং প্রধান উপদেষ্টা নিজেই? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।